বন্ধুরা, এই ওয়ালটন প্যানেলের উপর শত শত ভিডিও আছে বন্ধুরা। এই প্যানেলের উপর স্যামসাং প্যানেল। তো আজ আমি এই মূল রহস্যটি আপনাদের বলবো, যার কারণে ভিডিও করা। তাছাড়া আমি এই প্যানেলের ভিডিওটি ছাড়তাম না বন্ধুরা, কারণ এই ভিডিওর উপর অনেক ভিডিও আছে এই প্যানেলের উপর। তো আজকে আমি যেটা আপনাদের দেখাবো সেটি মূলত আনকমন একটি ফল্ট। তো চলুন। তো বন্ধুরা দেখুন, আমি ক্যাপাসিটার গুলো মেপে নিচ্ছি যে শর্ট কোথায়। তো ক্যাপাসিটার শর্ট থাকলে তো ভোল্টেজ থাকবে না। তো ক্যাপাসিটার মেপে নিচ্ছি। ক্যাপাসিটার দেখুন সব ঠিকই আছে, প্রবলেম নেই। তো আমি কি করব, সিকেবির লাইনগুলো চেঁচে নেব। এই যে সিকেবির লাইন, এগুলা সুন্দর করে আগে পরিষ্কার করে নেব বন্ধুরা। করে আমি মেপে আপনাদের দেখায় দেবো যে আসলে কোনটি মূলত শর্ট, আর শর্টটি কিভাবে বের করতে হয় সেটি আমি মূলত বের করে আপনাদের দেখাবো। কারণ শর্ট আছে এটা আমরা সবাই জানি, কিন্তু আমরা করে গিয়ে পুরাটাই কেটে দিই। কেটে দিয়ে দেখা যাচ্ছে ওই সাইডে যদি শর্ট না থাকে তাহলে আবার এই জোড়া দিতে অনেক ঝামেলা আমাদের পোহাতে হয় বন্ধুরা। সেই ঝামেলা থেকে মুক্ত থাকার জন্য আমি আপনাদের আজ দেখাবো যে যেটা অরিজিনাল ভাবে কাজ করা যায় সেটি মূলত দেখাবো। তো আশা করি এই ভিডিওটি দেখলে আপনাদের এই সিকেবির উপর আর কোনো থাকবে না, সমস্যা থাকবে না বন্ধুরা। তো এটি একটি স্যামসাং প্যানেল, সবাই জানেন ওয়ালটনে থাকে। তো দেখুন, আমি এটি পরিষ্কার করে নিচ্ছি বন্ধুরা। পরিষ্কার করে নিলাম, দুই সাইডে কিন্তু পরিষ্কার করে নিতে হবে বন্ধুরা। কারণ যখন দুই লাইনে লাগানো থাকবে তখন কিন্তু মাপ এই সাইডে শর্ট থাকলে ও সাইডে দেখাবে, ও সাইডে শর্ট থাকলে এ সাইডে দেখাবে। মূলত এটি আসলে বড় একটি প্রবলেম। তো সেই জন্য আমি আজ আপনাদের দেখাচ্ছি। দেখুন, দেখতে থাকুন বন্ধুরা ভিডিওটি। তো আগে পরিষ্কার করে নিই সুন্দর করে। দেখুন, আসলে আমার কাটারটি হারিয়ে গেছে, তাই ব্লেড দিয়ে কাজ করতে হচ্ছে বন্ধুরা। তো একটু কষ্টই হচ্ছে, পরিষ্কার ব্লেড দিয়ে ভালো হয় না। তো আমি একটু পেস্ট দিয়ে একটু ক্লিয়ার করে নিব বন্ধুরা, যাতে এটি ভালো বোঝা যায়। এই সাইডে পরিষ্কার না হলে হবে, এই যে এই সাইড করতে হবে। তো বন্ধুরা দেখুন, আমি আপনাদের এখন মেপে দেখাবো। দেখুন বন্ধুরা, CKV1 আর CKVB1 এই দুটি কিন্তু শর্ট দেখাচ্ছে দুই সাইডে 353-52 এমন শর্ট দেখাচ্ছে দুই সাইডে, CKVB1 CKVB2। এখন আমি মূলত কি করে বুঝবো যে আসলেই শর্টটি কোন সাইডে অরিজিনাল শর্ট? কারণ এই দুই সাইড তো জয়েন্ট করাই আছে বন্ধুরা, তাই আমি তো সঠিক বুঝতে পারছি না যে আসলে শর্টটি মূলত কোন সাইড। তো তাই দেখুন, এই মোড়া 353 ও মোড়া 353, দুই সাইডে একই শর্ট দেখাচ্ছে, মানে কম বেশি নেই। তাই বুঝতে আসলে কষ্ট হয় এই মোড়া। দেখুন বন্ধুরা, এই জয়েন্ট থাকলে এই শর্টগুলো আসলে বের করা একটু কঠিন। তো আমরা বুঝে গেলাম যে CKV1 আর CKVB1 এই দুটি হচ্ছে শর্ট কোন সাইডে। তাই আমরা কি করব, এই CKV1 এই ডাইন সাইডে আমরা একটি লাইন শুধু কাটবো। একটি লাইন আমরা কেটে দেখব যে শর্টটি আমাদের রিমুভ হয় কিনা। তো দেখুন, আমি কাটছি, হচ্ছে বেলেট দিয়ে হচ্ছে না, দেখি আর একটা পাওয়া যায় কিনা কাটা। তো এই দেখুন, ভাঙ্গা একটি পেয়েছি। তো এটা দিয়ে কাজ চলবে। তো দেখি এটা কেটে নিয়ে আগে।
একটি লাইনই কাটবো বন্ধুরা। এই দেখুন মুড়েতে CKV1, এই CKV1 একটি লাইনে আমি কাটবো এই সাইড। আচ্ছা, আমার এই সাইড কাটা হয়ে গেছে। এখন আমি মেপে দেখবো যে আমার শর্টটি রিমুভ হলো কিনা। দেখুন বন্ধুরা, আসলে শর্টটি রিমুভ কিন্তু হয় নাই। তার মানে এই সাইড কিন্তু শর্ট আমার নেই। এখন যদি আমি আন্দাজে কাটতে যেতাম পুরাটাই, তাহলে জোড়া দিতে কষ্ট হতো বন্ধুরা। তাই দেখলাম একটি কেটে যে আমার এই সাইড শর্ট নেই, শর্ট হচ্ছে আমার লেফট সাইড। তাই লেফট সাইডে আমি একটি কাটবো, আর রাইট সাইডে যেটা ওটা আমি জয়েন্ট করে দেবো। এই যে একটি কাটবো CKV1। আসলে বন্ধুরা, এই CKV লাইনগুলো জোড়া দিতে খুব কষ্টকর, তাই একটু ভাবে চিন্তে কাটতে হয়। তো যাই হোক, কাটা হয়ে গেছে। এখন আমি দেখব যে আমার শর্টটি রিমুভ হয়েছে কিনা। দেখুন 1000 দেখাচ্ছে, তার মানে শর্ট নেই, শর্ট রিমুভ হয়েছে বন্ধুরা। রিমুভ হয়ে গেছে শর্ট। আসলে লেফট সাইডে শর্টটি ছিল মূলত, আর শর্ট নেই। এই দেখুন, তাহলে আমার এই রাইট সাইড জোড়া দিলেই হয়ে যাচ্ছে বন্ধুরা। এই যদি না বোঝা যেত বন্ধুরা, তাহলে পুরা লাইনগুলি কাটতে হতো, তাহলে লাইনগুলো কাটে জোড়া দিলে সমস্যা হতো। তো দেখুন, আমি চালু করে দেখছি যে আসলে কি প্রবলেম। আমি কিন্তু রাইট সাইড জোড়া দিয়ে নিয়েছি। দেখি পিকচার আসে কিনা। তো আগে ভোল্টেজটি আমি দেখব যে ভোল্টেজটি ঠিক আছে কিনা, ভোল্টেজ আসছে কিনা। তো দেখুন বন্ধুরা, ভোল্টেজ কিন্তু এসেছে। এই দেখুন 32। তার মানে শুধু কিন্তু আমার একটি লাইন কেটেই কাজ হয়ে যেত, আমার অত কষ্ট করতে হলো না, মানে বারবার কাটতে হলো না, জোড়া দিতে হলো না। শুধু মেপে পয়লা বের করে নিয়ে আমার একটি লাইন কেটেই কাজ হয়। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি এই পর্যন্তই, আবার দেখা হবে সামনে ভিডিওতে। খোদা হাফেজ।